তুমি আমাকে বললে আজকে একটু ভালো রান্না করেছি, খেয়ে যাস মা। তখন আমি বলেছিলাম, না মা, আমার দেরি হয়ে যাচ্ছে, ওয়ার্ডে যেতে হবে তাড়াতাড়ি। মা রোজ রোজই তো খেয়ে যায়, আজ না হয় ওয়ার্ড থেকে এসে ফিরেই না হয় খাবো তোমার হাতের মজাদার খাবার। এবার আমি আসি মা। এ বলে মৌমিতা ওয়ার্ডে চলে গেল। কিন্তু মায়ের মন যে আর মানে না। কারো হাতে করে মা নিজের বানানো মজাদার খাবার পৌঁছে দিল ওয়ার্ডে মৌমিতার কাছে। মা, তোমার হাতের খাবার আমি পেয়েছি। খাবারটি আমি আমার সঙ্গীদের সাথে খেতে বসেছিলাম, তবে আমি তো জানতাম না মা যে আজ আমার শেষ দিন। তাদের সাথে কত গল্প করতে করতে আমি তোমার হাতের বানানো খাবারটি খাচ্ছিলাম। তখন যদি আমি বুঝতে পারতাম মা রাত গভীর হয়ে গেছে, কিন্তু আমি বুঝিনি মা। তখন আমি সেখানে একা, আমার যে কেউ নেই, অসহায় হয়ে গিয়েছিলাম। তখন ওরা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার ওপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। তখন আমি চিৎকার করে বললাম, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কিন্তু তখন কেউ আমার চিৎকার আর্তনাদ শুনতে পায়নি। জানো তো মা, তখন ওরা হিংস্র হায়না জানোয়ারদের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে নির্যাতন করলো। আমি ওদের কাছে অনেক কাকুতি মিনতি করলাম, শেষ অবধি তারা আমাকে ছেড়ে দিল না। তাদের পায়ে পড়ে অনেকবার বলেছি, প্লিজ আমাকে দয়া করো, আমাকে বাঁচতে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু তবু ওরা আর আমাকে তোমার কাছে এবং দুনিয়ার আলো দেখার সুযোগ দিল না মা। দিল না তোমার কোলে শুয়ে থাকবার সুযোগ, দিল না তোমার হাসি মুখ দেখবার, দিল না তোমার জাদুমাখা হাতের খাবার খেতে, আর দিল না তোমার কাছ থেকে শেষ বিদায় নেওয়ার সুযোগ। জানো তো মা, ওরা নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা টিপে ধরে, ফলে আমার চক্ষু দিয়ে রক্ত টপ টপ করে বেয়ে পড়ে। জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার জন্য, কিন্তু আমার হয়তো বেঁচে থাকবার হায়াত নেই। তাই তো হয়তো ভগবানও আমাকে সাহায্য করেনি এ সময়। ওই অমানুষ জানোয়ারদের শক্তির কাছে আমি হেরে যাই মা। আমার গলার শ্বাস রুদ্ধ হয়ে যায়। ওরা ওদের সত্য হাসিল করে আমাকে ওখানে উলঙ্গ বস্ত্রহীন করে রেখে চলে যায়। কিন্তু তারপরও যখন ভোরবেলা সবাই খবর পেয়ে আমায় দেখতে ছুটে আসে, তখন বলি, এ কি তোমরা কাঁদছো কেন, কি হয়েছে, আমাকে বাড়ি নিয়ে যাও। কিন্তু তখন আমার কথা কেউ শোনে না। দেখতে পারছি তোমাদের কথা, শুনতে পারছি, তোমরা কেন আমার কথা শোনো না? সবাই শুধু কাঁদে আর কাঁদে, কেউ আমার কথার জবাব দেয় না। তখন আমি বললাম, ও মা, ও মা, এই তো আমি তোমাকে যে এত ডাকি, তুমি কেন শোনো না? মা মা শুধু কাঁদে হাউমাউ করে, কিন্তু আমার কথার কোনো জবাব দেয় না। তারপর মাকে আমি বলি, মা তুমি না বলেছিলে আমার হাতের রান্না খেয়ে যা? মৌমিতা, আমি তো এসেছি মা, তবে কেন তুমি খাবার না দিয়ে হাউমাউ করে কাঁদো? মা দাও না খাবার, মা আমি খাবো। কিন্তু না, কোনো লাভ হয় না। আমার কথা, চিৎকার আর্তনাদ কেউ দেখে না এবং কেউ শোনে না। তারপর আমি দেখতে পেলাম একটা খাটিয়ার পাশে বসে সবাই হাউমাউ করে কান্না করছে। তখন আমি কাছে গিয়ে দেখি, ও মা, এটা তো আমার নিথর দেহ পড়ে রয়েছে খাটিয়ার ওপর। তখন আমি বুঝতে পারলাম, অমানুষ হায়না জানোয়ারেরা আমাকে ছিঁড়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাই তো আমার আর মায়ের কথা শোনার এবং মায়ের কোলে ঘুমানোর সুযোগ নেই। ওরা আমাকে বঞ্চিত করেছে মায়ের আদর সোহাগ থেকে।
আমি তো আর বেঁচে নেই। তবে আমি বিশ্ববাসীকে বলে গেলাম, আমার মতো এমন পরিণতি যেন আর কারো না হয়। আপনারা এই খুনিদের বিচার করবেন, আমার মতো এমন পরিণতি যেন আর কারো না হয়, আর কারো না হয়, আর কারো না হয়।